আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো মালয়েশিয়ান এমডিএফ বোর্ডের চেয়ারে কীভাবে ক্লিয়ার সিলার মারতে হয় এবং সঠিক নিয়মে কীভাবে ক্লিয়ার সিলার মিক্স করতে এই বিষয় নিয়ে। তো আমরা সর্বপ্রথমে দেখে নিব সঠিক নিয়মে কীভাবে ক্লিয়ার সিলার মিক্স করতে হয় এবং কতটুকু পরিমাণ লাগে। তো আমরা শুরুতেই নিয়ে নিলাম 1 লিটার ক্লিয়ার সিলার। যেহেতু আমরা এক সেট চেয়ার ডাইনিং ক্লিয়ার সিলার মারবো, তাই আমরা ক্লিয়ার সিলার নিয়ে নিলাম 1 লিটার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আমরা যেই জায়গায় ছিলাম, আমরা 1 লিটার ক্লিয়ার সিলার নিলাম, পিউ ক্লিয়ার সিলার নিয়ে নিলাম। তো ক্লিয়ার সিলার মিক্স করার জন্য একটা পাত্র নিচ্ছি, যেটা 5 লিটারি বোতল। আপনারা চাইলে অন্য কিছুর মধ্যেও মিক্স করতে পারেন। 1 লিটার পিউ ক্লিয়ার সিলারের সাথে 1 লিটার পিউ থিনার দিব, মানে 446 থিনার 1 লিটার পরিমাণ দিব। তারপর আমরা যে জিনিসটা দিব সেটা হলো হার্ডনার। তো হার্ডনারের পরিমাণ আমরা কতটুকু দিব? হার্ডনারের পরিমাণটা দিব আমরা হাফ লিটার পরিমাণ। হাফ লিটার থেকে যদি আমরা বেশি দেই তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার সিলারটা ফাটা দিয়ে দিতে পারে। আর যদি আমরা কম দেই সেই ক্ষেত্রে আমাদের ক্লিয়ার সিলারটা শুকাইতে অনেকটা সময় লাগবে, ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন সময় নেবে। তো আমরা সঠিক নিয়ম অনুযায়ী আমরা হার্ডনারটা দিব। সঠিক নিয়ম অনুযায়ী হার্ডনার দিতে হবে 1 লিটার পিউ ক্লিয়ার সিলারের সাথে হাফ লিটার হার্ডনার এবং 1 লিটার পিউ 446 থিনার দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। মিক্স করার পরে অবশ্যই সুতি কাপড় দিয়ে ছেঁকে আমরা গানের মধ্যে নিব, নিয়ে তারপর আমরা ক্লিয়ার সিলারটা যেই ফার্নিচারের মধ্যে মারার দরকার ওটার মধ্যে মারব। যেহেতু আমি চেয়ার ডাইনিংয়ের কাজ করতেছি তাই আমি চেয়ারের মধ্যে পিউ ক্লিয়ার সিলারটা মারতেছি। আর আরেকটা জিনিস আপনারা একটু লক্ষ্য করবেন, যখন আপনারা পিউ ক্লিয়ার সিলারটা মারবেন তখন গানের হাওয়াটা মিডিয়াম রেখে মারবেন। বেশি হাওয়া দিয়ে মারলে কি হয়, দাস দাস হয়ে যায়। তারপর এই ক্লিয়ার সিলারের যে ফিনিশিংটা এটা আর ভালোভাবে আসে না, নকশার মধ্যে ভালো করে পড়ে না, যার কারণে নকশার মধ্যে অনেক ধরনের চুইস থেকে যায়। পরবর্তীতে এটা বেশি উঠে, কালার ফিনিশিং করার পর এটা বেশি উঠে এবং এটা অনেক প্রবলেম। যেই প্রবলেমগুলো হয় সেটা হলো আপনাদের এই ফার্নিচারের মধ্যে চুইস চুইস থাকবে, নকশার মধ্যে ফিনিশিংটা আসবে না, এই ধরনের প্রবলেমটা হবে। তো এই ধরনের প্রবলেম যাতে না হয় তার জন্য অবশ্যই মিডিয়াম হাওয়া দিয়ে আমাদের পিউ ক্লিয়ার সিলারটাকে মারতে হবে এবং খুবই স্লোভাবে কাজ করতে হবে। একেবারে স্লো না, মিডিয়ামভাবে কাজ করলে হবে। বেশি তাড়াহুড়া করে যদি কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফার্নিচারের মধ্যে ফিনিশিংটা আসবে না। এই কথাটা কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি, আপনারা লক্ষ্য করেন কিনা তা আমি জানি না। তো আমি এই কথাটা সবসময় বলে থাকি, কারণ একটা মিস্ত্রি যত সময় দিয়ে কাজ করবে একটা ফার্নিচারের মধ্যে তত ফার্নিচারের ফিনিশিংটা ভালো আসবে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন এবং আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে আর 10 জন দেখতে পারবে, শিখতে পারবে। কারণ আমি চাই আপনারা আমার এই ভিডিওগুলো দেখে লেকার পালিশের কাজগুলো শিখেন, বুঝেন। কারণ আমি চাই আমার এই ভিডিওগুলো দেখে যাতে সবাই লেকার পালিশের কাজটা শিখতে পারে, শিখতে না পারুক, লেকার পালিশ সম্পর্কে যাতে একটা আইডিয়া থাকে, তার জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো আপলোড করে থাকি, শুধু আপনাদের জন্য। তা না হলে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করতাম না। অনেকেই আছে এই খোলামেলাভাবে বলে না। তো আমি চেষ্টা করি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বুঝিয়ে বলার। তারপরেও যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কোন জিনিসটা বুঝেন নাই, সেটা আমি অবশ্যই ক্লিয়ার করে দিব। প্রয়োজন হলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব, যে জিনিসগুলো আপনারা বুঝেন নাই। অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আপনারা যদি কমেন্ট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারবো না আপনারা কোন জিনিসটা বুঝতেছেন না এবং কোন জিনিসের মধ্যে আপনাদের প্রবলেমগুলো হচ্ছে। আর এই যে ক্লিয়ার সিলারটা, এই ক্লিয়ার সিলারটা আপনি যত ভালো করে মারবেন তত কিন্তু আপনার ফার্নিচারের মধ্যে ফিনিশিংটা ভালো আসবে। নকশা বলেন, প্লেন বলেন, এটা এই ক্লিয়ার সিলার মারার কারণে কিন্তু ফিনিশিংটা ভালো আসে। আমরা অনেকেই আছি ক্লিয়ার সিলারটা পাতলা করে মারি, যার কারণে দেখা যায় যে আমাদের ফার্নিচারের ফিনিশিংটা কম আসে, চুইস টুইস থাকে, কিছুদিন পর এই ফার্নিচারের মধ্যে ফাঙ্গাস পড়ে যায়, এই ধরনের প্রবলেম দেখা দেয়। তো এই ধরনের প্রবলেম যাতে না দেখা দেয় তার জন্য আমরা যদি ক্লিয়ার সিলারটাকে ভালো করে মারি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের কোনো প্রবলেম দেখা দিবে না। আমাদের ফার্নিচারের কালারটা অনেক দিন লাস্টিং করবে এবং গ্লেজটাও অনেক দিন লাস্টিং করবে, কোনো ধরনের ফাঙ্গাস পড়বে না, কোনো ধরনের ময়লা পড়বে না। আরেকটা জিনিস হলো, তো আমরা অনেকেই আছি যে লেকার পালিশের কাজ জানি বাট সঠিক নিয়মটা জানি না, যার কারণে আমাদের অনেক ধরনের প্রবলেম হয়। সঠিক নিয়মটা কি? আমরা যদি এই যে নিয়মগুলো আমি বলছি এই নিয়ম অনুযায়ী যদি কাজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্নিচারে
বেস্ট কোয়ালিটির ফিনিশিংটা আসবে, আমরা বেস্ট কোয়ালিটির ফিনিশিংটা আনতে পারবো। আর যদি আমাদের মন মতো কাজ করি, নিয়ম ছাড়া, সঠিক নিয়ম ছাড়া যদি আমাদের মন মতো কাজ করি, তাহলে কিন্তু এই ফিনিশিংটা আর আসবে না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।